আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছেন। ডেইলি 1 আওয়ার ইংলিশের আজকের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের ক্লাসগুলো রেকর্ডিং হচ্ছে পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বই থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লোজ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। আমরা ক্লোজের বিস্তারিত আজকের এই ক্লাসে জানব। বাম পাশে পার্টস অফ ফিজিক্যাল গ্রামার, এই বইটি বেসিক থেকে অ্যাডভান্স আপনাদের কভার করবে। একই সঙ্গে ফ্রি হ্যান্ড রাইটিংও আপনারা দক্ষ হবেন, সেভাবেই বইটি ডেকোরেটেড করা আছে। আপনারা যারা এখনও বইটি সংগ্রহ করেননি, দ্রুত বইটি সংগ্রহ করে নিন। ইনশাল্লাহ আপনাদের বেসিক টু অ্যাডভান্স অনেক ভালো হবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে ভালো করতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ক্লাসটি। ক্লোজ সাধারণত তিন প্রকার আমরা জানি: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। আমরা প্রথমে আলোচনা করব প্রিন্সিপাল ক্লোজ। এর কিছু নাম আছে: ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা মেইন ক্লোজ বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা মেইন ক্লোজ বলা হয়, যার অর্থ হচ্ছে প্রধান খণ্ডবাক্য। একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে এই ক্লোজের অংশে। তারপর কোনো কনজাংশন থাকে না, মানে এই মেইন ক্লোজের পূর্বে কোনো কনজাংশন থাকবে না। এটা আমাদের বুঝতে হবে। আমি কি কথা বলি, কথাগুলি স্পেসিফিকলি বুঝতে হবে কোথায় জোর দিচ্ছি আমি। উদাহরণ দেখি: সিটিং ইন ট্রাফিক ড্রাইভস মি ক্রেজি। এইখানে কিন্তু এটা ক্লোজ না, এটা একটা সেন্টেন্স। আমাদের মাথায় রাখতে হবে ক্লোজ এবং সেন্টেন্সের মাঝে একটা পার্থক্য আছে। ক্লোজে খণ্ড বাক্য অর্থাৎ অংশ থাকে, দুইটা অংশ থাকে, দুইটা বাক্য একটা ফুল স্টপের মধ্যে থাকে। আমি এখানে এটাই দিয়েছি যে ফাইনাইট ভার্ব এটা, আর নন ফাইনাইট ভার্ব চেনার জন্য এটা সিটিং হচ্ছে নন ফাইনাইট আর ড্রাইভস হচ্ছে ফাইনাইট। এরপরে কবির ওয়াজ গোয়িং টু মার্কেট টু বাই এ গিফট ফর গিভিং ওয়ান অফ হিজ ফ্রেন্ড। এখানে ফর গিভিং এটা হচ্ছে নন ফাইনাইট, শুধু ওয়াজ গোয়িং হচ্ছে ফাইনাইট, তারপর হচ্ছে টু বাই হচ্ছে নন ফাইনাইট, ফর গিভিংও নন ফাইনাইট। ওকে, এখন আমরা ক্লোজের উদাহরণ দেখি। সিটিং ইন ট্রাফিক ড্রাইভস মি ক্রেজি হোয়েন আই গো টু মাই অফিস। এখানে একটু খেয়াল করেন, যখন আমি অফিসে যাই যে ট্রাফিকের মাঝে ট্রাফিক আমাকে একদম উদ্বিগ্ন করে। এখানে খেয়াল করেন যে এই ভার্ব অর্থাৎ এখানে আই গো টু মাই অফিস, এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের পূর্বে একটা কনজাংশন আছে, তার মানে এই অংশটুকু অবশ্যই প্রিন্সিপাল ক্লোজ হবে না। কেন, কি বলছে, কোনো কনজাংশন থাকবে না কোন ক্লোজের সামনে, প্রিন্সিপাল ক্লোজ যেটা সেটার সামনে। তার মানে এখানে তাহলে এই যে এখানে ড্রাইভস, এখানে একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, আর এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। তার মানে এই অংশ খেয়াল করেন, এখানে এই অংশের পূর্বে বা এই সেন্টেন্সের পূর্বে কোনো কনজাংশন নাই। তার মানে আমরা কমপ্লিটলি বুঝতে পারতেছি যে কোনটা পিসি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা খেয়াল করব সাবঅর্ডিনেট ক্লোজ। এটাকে আরেকটা বলা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ, যেমন নির্ভরশীল বাক্য। যেমন আমরা আমাদের ফ্যামিলিতে আমাদের বাবা মার উপর নির্ভর করি, তারা টাকা দিলে খাই, না দিলে খাই না। বিষয়টা হচ্ছে এরকম। দুটির অধিক ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। আবার কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। কি কি? এই যে হট, মেইন কথা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড এর সঙ্গে থাকতে পারে সো দ্যাট, সিন্স, হোয়েন, অ্যাজ ইফ, অ্যাজ দো, সো দ্যাট, ইফ, সো, এগুলো থাকতে পারে। এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা এই যে সেন্টেন্সের যে ক্লাস করেছি সেটার মধ্যেও আছে। আমি সেন্টেন্সের ক্লাসটি আবার আমাদের এই ক্লাসের আপনারা ডান পাশে উপরে দেখবেন, ইনশাল্লাহ এই জায়গায় দেওয়া থাকবে, যে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে আপনারা ক্লাসটি করতে পারবেন। সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত অংশ সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সকে আবার কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। একই সঙ্গে আমাদের সেন্টেন্সটাও একটু রিভাইজ হয়ে যাচ্ছে। এখন উদাহরণ দেখি: সিটিং ইন ট্রাফিক ড্রাইভস মি ক্রেজি হোয়েন আই গো টু মাই অফিস। এখানে খেয়াল করুন যে সিটিং ইন ট্রাফিক ড্রাইভস মি ক্রেজি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। হোয়েন আই গো টু মাই অফিস, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লোজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। এটা কেন সাবঅর্ডিনেটিং ক্লোজ, কারণ এর সামনেই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে।
আর এই পুরো সেন্টেন্সটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এখন আমরা এটা খেয়াল করি, আই ডোন্ট নো হোয়াট হি ওয়াজ থিঙ্কিং হোয়েন হি মেড দ্যাট ডিসিশন। এখানে খেয়াল করেন দ্যাট হি ওয়াজ থিঙ্কিং, হোয়াট হি ওয়াজ থিঙ্কিং এই অংশটুকু, আবার হোয়েন হি মেড দ্যাট ডিসিশন এইটুকু আর একটা সেন্টেন্স। তার মানে এখানে পুরো একটা বাক্যের মধ্যে কয়েকটা অংশে আছে। এখানে হট দ্বারা যুক্ত আছে এই ভার্বটা, আবার এই ভার্বটা মেড এই ভার্বটা হোয়েন দ্বারা যুক্ত আছে। তার মানে আমি কি বলেছি এখানে খেয়াল করতে হবে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত অংশ সাবঅর্ডিনেট ক্লজ। এখানে আরেকটা বিষয়, দুটি ফাইনাইট ভার্ব থাকে কিন্তু একের অধিক থাকতে পারবে। দেখেন এখানে মেডও ফাইনাইট ভার্ব, থিঙ্কিংও ফাইনাইট ভার্ব, আবার এখানে ডন্ট এটা ফাইনাইট ভার্ব। তার মানে এখানে এই যে আই ডোন্ট নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর হোয়াট হি ওয়াজ থিঙ্কিং হোয়েন হি মেড দ্য ডিসিশন এই পুরো অংশটুকুকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ, কারণ এই অংশটুকুর পূর্বে দ্যাট আছে। সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ। এই ক্লোজগুলো আমরা পরে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। ওকে, কোঅর্ডিনেট ক্লোজ সহ খণ্ডবাক্য। কোঅর্ডিনেট ক্লোজ অর্থ কি? সহ খণ্ডবাক্য। প্রিয় শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। দুটির অধিক ফাইনাইট ভার্ব থাকে কিন্তু একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। নন ফাইনাইট ভার্ব কিন্তু একাধিক থাকতে পারে। নন ফাইনাইট ভার্বগুলো কোনগুলো? জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। সাবঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ এখানে সাবঅর্ডিনেটিং প্রিয় শিক্ষার্থীরা একটু এখানে কো লিখে নেবেন সবাই। এখানে হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, অ্যান্ড অর বাট, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি বাট অলসো, বট ডট ডট অ্যান্ড, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত অংশকে কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। খেয়াল রাখতে হবে আমাদের। উদাহরণ দেখি, হি স্টাডিড হার্ড and he passed the examination with flying colors। এখানে খেয়াল করেন যে and দ্বারা যুক্ত আছে হি পাস্ট এই ভার্বটা, মানে এখানে এই অংশটুকু, তার মানে এই অংশটুকুই হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লোজ অর্থাৎ কোঅর্ডিনেট ক্লোজ। আর এই যে and এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে হি স্টাডিড হার্ড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর প্রিন্সিপাল ক্লোজ থাকবেই, কোঅর্ডিনেট ক্লোজ হোক আর সাবঅর্ডিনেটিং ক্লোজ হোক, তার পূর্বে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবেই। I wanted to join the trip but I had a prior commitment। এখানে বাট আছে, এই যে হ্যাড এই অংশটুকু একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের পূর্বে কনজাংশন বাট আছে, যার ফলে I wanted to join the trip, এখানে এটা প্রিন্সিপাল ক্লোজ আর পরের অংশটুকু সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, এখন আমরা এই টেস্টটা একটু সম্পূর্ণ করি, তাহলে আমরা বুঝতে পারবো। এ ক্লোজ মাস্ট হ্যাভ, একটা ক্লোজের অবশ্যই কি থাকবে? অনলি ভার্ব না, শুধু ভার্ব দিয়ে কখনো ক্লোজ হয় না। কজ অ্যান্ড ইফেক্ট, কারণ থাকবে, প্রভাব থাকবে না, থাকতেই পারে কিন্তু এটা ম্যান্ডেটরি না। এ সাবজেক্ট, শুধু একটা সাবজেক্ট নো, সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, খেয়াল করি এখন, চিলড্রেন আর সেফ is dependent clause, independent clause, main clause, non both, এখানে হবে both, main clause ও হবে, independent clause ও হবে, মানে অনির্ভরশীল, কার উপর নির্ভর করে। look before you leave, এখানে একটা ক্লোজ আছে, এটা কোন ধরনের ক্লোজ হবে? এটা হবে প্রিন্সিপাল ক্লোজ, লুকের নিচে দাগ দিয়ে আছে, কারণ এখানে লুকের সাবজেক্টটা উজ্জ আছে। I know what you want, এখানে what you want এটা কোন ক্লোজ? কি হবে? সাবঅর্ডিনেট ক্লোজ। কেন? এর পূর্বে সাবঅর্ডিনেটিং কনজাংশন হোয়াট আছে। বিকজ হি ইজ ইন্টেলিজেন্ট, বিকজ শি ইজ ইন্টেলিজেন্ট, শি থিংস ফর হারসেলফ। তাহলে বিকজ হি ইজ ইন্টেলিজেন্ট, আমরা অনেক সময় মনে করি যদি প্রথম অংশটাই মনে হয় শুধু প্রিন্সিপাল ক্লোজ হয়, না, এখানে এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে বিকজ, যার ফলে এটা হবে ডিপেন্ডেন্ট ক্লোজ বা কি সাবঅর্ডিনেট ক্লোজ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর এনজয়িং টুডেজ ক্লাস। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।